মওদুদী সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট পাপে লিপ্ত হচ্ছি। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মওদুদী সাহেবের সমর্থক নই। আমি অনেক বই পুস্তক লিখেছি, আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেই নেই। আমার জীবনের বাস্তব ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে। 1986 সালে আমাদের মঠবাড়িয়ায় শশিনার মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তো ওনার একটা মাহফিল ছিল। তো ওই মাহফিলে আমাদের অঞ্চলের সব লোকই শশিনাপন্থী। তখন তো শশিনা ছাড়া অন্য কোনো পীরের ওরকম প্রভাব বাংলাদেশে ছিল না। এখন বিশ্বাব ওখানে আসেন, মাহফিল হয়েছে। এই মাহফিলে মওদুদীর সমালোচনা করেছেন খুব কড়াকড়িভাবে। এ ব্যাপারে আমার এক ভাগ্নে আবুল কালাম আজাদ, সে আবার জামাতের রোকন, সে এটার প্রতিবাদ করেছে যেটা এরকম না, আপনারা এটা ভুল বলছেন তার নামে। তখন ওই আবুল কালামকে, আমার ভাগনাকে মারার জন্য চেষ্টা করছে ওরা। তো সে কোনো রকম আত্মরক্ষা করেছে। তো শেষ পর্যন্ত এই বিষয়টা আমার নলেজে আসার পরে ওই বিষয়টা আমি জানার চেষ্টা করলাম যে ও কালাম বসে যে তা মওদুদী সাহেবের বিরুদ্ধে যা বলা হয় এটা মিথ্যা, তা আমি কী করে বলবো। তখন মওদুদী সাহেবের বিরুদ্ধে শশীনাথ থেকে একটা বই লেখা হয়েছিল, বইটার নাম মওদুদী জামাতের স্বরূপ। এই বইটা লিখেছেন শশী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান কায়েদ সাহেব, তিনি আমার ওস্তাদ, খুবই নামকরা মানুষ এবং সে একজন অলিয়াল্লাহ হিসাবে সমাজে সবাই তাকে জানে। তো উনি এই মওদুদী জামাতের স্বরূপ একটা বই লিখেছেন। তো এই বইটা এখন আপনি পাবেন না, হয়তো আমার মতো বয়স্ক যারা তাদের কারো কাছে থাকতে পারে। তো এই বইটা আমি দেখতে শুরু করলাম। তো দেখে কিছু মারাত্মক জিনিস আমার কাছে আসলো। যে এক জায়গায় বলা আছে যে মওদুদী সাহেব বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য হলেও শিরক করেছেন, তার তাফসিরের অমুক পৃষ্ঠায় অমুক আয়াতের ব্যাখ্যাটা আছে। তখন আমি এইটা অনুসন্ধান করলাম, যেহেতু মারাত্মক অপরাধ। তখন মওদুদী সাহেবের লেখা উর্দু তাফসির এবং ওনার হাতে সই করা এই তাফসির আমি সংগ্রহ করে সেই তাফসিরে এই জিনিসটা খুঁজলাম, দেখি যে এই জিনিসটা আদৌ তার তাফসিরে নাই। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে দেখলাম যে ওনার বিরুদ্ধে ওই মওদুদী জামাতের স্বরূপের বইতে লেখা আছে, কিন্তু মওদুদী সাহেবের কেতাবে নাই। তখন আমি মঠবাড়িয়া সব আলেম ওলামাই তো শশীনাপন্থী, আমি তাদেরকে বললাম যে আপনারা এটা তো ভুল বলছেন, এটা আপনারা সমাধানে আসেন, আপনাদের সাথে আমাদের বৈঠক হবে, বসেন, আপনারা দেখেন, যদি কারো বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ পান সত্য সেটা আপনারা বলেন, কিন্তু মিথ্যা অভিযোগ তো করা যাবে না। তখন ওনারা শশীনায় বিষয়টা পৌঁছানো হলো। তো পৌঁছানোর পরে তারা এখন চিন্তা করে যে মোজাম্মেল হক তো আমাদের ছাত্র, সে আমাদের বিরুদ্ধে এরকম কথা কেন বলছে, তো আসলে বিষয়টা কি। তো এখন এই বিষয়টা বোঝার জন্য যে আমি বলছি যে মওদুদী সাহেবের বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে, এখন তারা একটা ডিবেট তর্ক সভা আয়োজন করছে, একদল মওদুদীর পক্ষে একদল বিপক্ষে, এই দুই দল মিলে এখন যুক্তি তর্ক, এবং তার কেতাবে কি আছে আর এই মওদুদী জামাতের স্বরূপ এই বইটি কি আছে এটা দেখে তারা তর্ক বিতর্ক করছেন। এখন তর্ক যতবারই করে তাতে মওদুদী সাহেবের পক্ষে যারা তারাই জিতে, তার বিপক্ষে যারা তারা হেরে যায়। তো এখন এটা কীরকম হলো, তো এটা তো অত্যন্ত খারাপ জিনিস। তখন এটা কি করা যাবে, ওদিকে তাদের সাথে আমাদের বহাসের একটা ডেটও হয়ে গেছে, মঠবাড়িয়া মসজিদে বৈঠক হবে, নির্ধারিত সময় তারা আসবে, আমরাও সেখানে থাকবো। তো এভাবে একটা ডেট হয়ে গেছে, অথচ ডিবেটে এই অবস্থাটা দেখা দিচ্ছে। দেখা দেওয়ার পরে তারা এই বই যিনি লেখক আজিজুর রহমান কায়েদ সাহেব, ওনাকে তারা খবর দিল যে হুজুর আপনার আসার প্রয়োজন। তো উনি আসলেন, ওনার জালকাঠি শশীনা তো কাছাকাছি ব্যাপার। আসার পরে তাকে সবাই বললেন যে হুজুর আপনি যে এই বইতে লিখেছেন এটা তো ওনার কেতাবে নাই, তা আপনি এটা কীভাবে লিখলেন। তখন হুজুর বলেন যে আমি তো এটা ওনার কেতাব পড়ে দেখি নাই। শশীনাথের প্রথম আসলে আইয়ুব খানের সময় আমি শশীনাথ ছাত্র, তো সেখানে আইয়ুব খান তখন 1 লক্ষ টাকা মাদ্রাসায় অনুদান দিয়ে গেছে। সেই সময় 1 লক্ষ টাকায় বিরাট একটা দোতলা বিল্ডিং হোস্টেল, এটা 1 লক্ষ টাকায় হয়ে যেত। তো এরপরে আবার মোনায়েম খান পূর্ব পাকিস্তানের গভর্নর, তিনি আসেন, তিনি দিলেন 1 লক্ষ টাকায় 1 টাকা কম, প্রেসিডেন্টের সম্মানার্থে। তো এই মোনায়েম খান যখন আসছে, হুজুর বলেন, তো উনি আমাকে বলেন যে আপনি এই মওদুদীর বিরুদ্ধে কওমি আলেমরা বই লিখেছে, আপনিও একটা লেখেন। তো উনি বললেন যে আমি এটা কিভাবে লিখবো। তখন ওই মোনায়েম খাঁ তার কাছে কওমি আলেমদের লেখা উর্দু বই ছিল, যে কওমি আলেমরা ওনার বিরুদ্ধে এই বই লিখেছে, আপনি এটার বাংলা করে দিলেই হবে, আপনার আলাদা পড়াশোনা করতে হবে না। তো কায়েদ সাহেব হুজুর বলেন যে ওই মোনায়েম খান আমার কাছে যে কওমি আলেমদের উর্দু লেখা বইগুলো দিয়েছে,
আমি ওই বইগুলো আমি তর্জমা করে আমার এই বইতে লিখে দিয়েছি। আমি মওদুদের বই আমি পড়ে দেখি নেই। দেখেন কত বড় বিষয়, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে তুমি না জেনে সেটা মন্তব্য করো না। সেখানে তিনি এই কথা বললেন যে মোনেম খামাকে বই দিয়েছে, কওমি আলেমদের উর্দু লেখা বই, আমি সেটার বাংলা করে দিয়েছি। এই যে বিষয়টা, এটা দেখেন এমন একজন লোক এই বইটা লিখেছেন যিনি আসলে একজন ভালো মানুষ, আমার ওস্তাদ, এবং সর্ব এলাকায় সে একজন পরিচিত অলি আল্লাহ নামে খুবই প্রসিদ্ধ তিনি, যে একজন ইহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সেটা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে প্রত্যাখ্যান করলেন। কাজে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া, তারপর মানুষ যে যা করবে সেটা করবে।